সকাল সকাল দুই যা দুই মেয়েকে নিয়ে সোজা রওনা দিলাম। কোথায় বলো তো? অবশ্যই তোমাদের কিন্তু জানাবো। তবে আজ কিন্তু আমরা অনেক দিন পর বাড়ির থেকে বেরিয়েছি, বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো সেই রোদ ঝলমলে, আর বাসের মধ্যে লেখা রয়েছে ময়নাগুড়ি ক্রান্তিহাট। আর আমরা কিন্তু ময়নাগুড়ির থেকে রওনা দিলাম। কোথায় বলো তো? 10 দরগা। আর চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরাও কিন্তু ঠিক পৌঁছে যাওয়ার মুহূর্তেই রয়েছি। গাড়ির থেকে নেমে পড়েছি, এখন কিন্তু আমরা টোটো করে যাচ্ছি। যেহেতু পথটা অনেকটাই দূর, গাড়ির থেকে নেমে অনেকক্ষণ কিন্তু আমরা টোটোতে বসে বসে যাচ্ছি। বেশ ভালোই লাগছিল। আর এই চারিদিকে রোদ উঠেছে, তো শীতের মধ্যে রোদটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর আজ কিন্তু এসেছি বৌদির সাধের অনুষ্ঠানে। পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই, এটা হচ্ছে সুপ্রিয়া বৌদি। আর তারই কিন্তু আজকে সাধ, মানে 7 মাসের যে সাধ দেওয়া হয় সেটা। তো এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের যে বৌদি রয়েছে, মানে দাদার বউ, তার বৌদি, ঠিক আছে। তো সম্পর্কটা অনেক দূরের হলেও মনের মিলটা কিন্তু অনেকটাই কাছের। তো সেই জন্যই কিন্তু এত সব কাজের মাঝেও ঠিক নিমন্ত্রণ পেয়ে ছুটে গিয়েছি। আর এইদিকে দেখো সাধও দেওয়া হচ্ছে। প্রতিটা মায়ের এই দিনটা কিন্তু খুবই স্পেশাল একটি দিন, তাই না? সবারই আসে, তবে সুপ্রিয়া বৌদির কিন্তু এটা সেকেন্ড টাইম। এর আগেও কিন্তু সে মা হয়েছে, আর তার একটি ছেলেও রয়েছে, তার নাম হচ্ছে রন। সেও কিন্তু খুবই মিষ্টি, অবশ্যই তাকেও কিন্তু এই ভিডিওতে দেখাবো। আর এদিকে দেখো এক এক করে সব বড়রা তাকে আশীর্বাদ করে দিচ্ছে ধান দুব্বা দিয়ে, আর প্রদীপের শিখাতে আশীর্বাদ করছে। আর এদিকে তার জন্য কিন্তু অনেক রান্নাবাড়িও হয়েছে। রান্নার মধ্যে কি ছিল সেটা তোমাদের এখনই বলে দিই, চলো। ছিল সাদা ভাত, মসুর ডাল, আর ছিল পাঁপড় ভাজা, পাবদা মাছ, আর ছিল স্পেশাল একটা আইটেম, কি বলো তো? সেটা কিন্তু ছিল ইলিশ মাছ। আর ছিল চাটনি, পায়েস, মিষ্টি। তো এই সব কিছু দিয়ে কিন্তু স্বাদ দেওয়া হয়েছে। আর এদিকে দেখো যাকে পায়েস খাইয়ে দিচ্ছে সে কিন্তু এই বৌদির ছেলে, ওর নাম হচ্ছে রন। যেহেতু আমরা 4 জন মিলেই গিয়েছিলাম, তাই কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতেও চলে এসেছি। আসলেই 5:30 6টার দিকে আমরা বাসে উঠে সোজা চলে এসেছি আবার আমাদের জায়গাতে ময়নাগুড়িতে। যেহেতু আমরাই গিয়েছিলাম সেজন্য খুব একটা রাত করিনি। আর আজ যেহেতু মানে রবিবার ছিল, এটা কয়েকদিন আগের একটি ভিডিও, এডিট করা হচ্ছিল না, তো দিনটা ছিল রবিবার। আর বুঝতেই পারো জানুয়ারি মাস, একদমই গাড়ি ছিল না, মানে অনেক কষ্ট করে গিয়েছি আর আসলামও অনেকটাই কষ্ট করে। আর এদিকে দেখো আমরা পৌঁছেও গেছি ময়নাগুড়িতে। আর এদিকে আমার মেয়ে বসে আছে টোটোতে, ও এখন ওর পড়ার চিন্তা করছে যে বাড়িতে গিয়ে আমি নাকি ওকে পড়তে বসাবো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে চলো আজ বিদায় নিই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।